হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি, আপনাদের মুভি মাসিহা। এবং আজকে আমরা কথা বলবো একটা হরর শর্ট ফিল্ম নিয়ে, আমিষ, যেটা প্রেত কথা ইউটিউব চ্যানেলে কয়েকদিন আগে প্রিমিয়ার করেছে এবং ডাইরেকশন দিয়েছেন অরুণাভ খাসনবিশ, যাকে আপনারা সন্দেশ টিভিতে অবশ্যই দেখেছেন। তো গল্পটা হচ্ছে একটা ইম্পালসিভ মেয়ের, যে আমিষ খেতে খুব ভালোবাসে ঠিক আমার মতো এবং নিরামিষ খাবার একদম অপছন্দ করে। সে তার একটা অ্যানসেস্ট্রাল রিলেটিভের বাড়িতে যাচ্ছে, পৈতৃক বাড়িতে, অনেক বছর পরে। সেখানে গিয়ে বিভিন্ন রকম ভৌতিক ঘটনা হওয়া শুরু হচ্ছে। আপনারা শর্ট ফিল্মটা গিয়ে দেখুন, 28-29 মিনিটের শর্ট ফিল্ম। তো শর্ট ফিল্মটা হলো কেমন, আমি শুরুতেই বলে দিই। আমি এই ভিডিওটা দুভাগে ভাগ করব, ঠিক আছে? প্রথমে আমি সিনেমাটা ছোট করে একটা রিভিউ করব এই শর্ট ফিল্মটার, এবং তারপরে আমি এই শর্ট ফিল্মটা এক্সপ্লেন করব, ঠিক আছে? আমি রিভিউটার সময় স্পয়লার ফ্রি থাকবে, এবং তারপরে যখন এন্ডিংটা এক্সপ্লেন করব তখন তো অবভিয়াসলি স্পয়লার আসবে এবং আমি বলে দেব। তো প্রথমে আমি যদি রিভিউটা করি, দেখুন আমার কিন্তু শর্ট ফিল্মটা ভালো লেগেছে, ঠিক আছে? এটা কিন্তু বেশ ওয়েল মেড একটা কাজ। এবার যারা প্রচুর পরিমাণে হরর কাজ দেখেন তাদের কাছে হয়তো কোনো কোনো জায়গায় একটু ক্লিশেড লাগতে পারে, বা পুরো যে গল্পটা বলা হয়েছে সেটা হয়তো খুব একটা কিছু নতুনত্ব প্রোভাইড করবে না। বাট এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট স্পেসে বানানো একটা শর্ট ফিল্ম। এবার প্রেত কথা অবভিয়াসলি খুব বড় একটা চ্যানেল, বাট দে ডোন্ট হ্যাভ দ্য মানি অর দ্য রিসোর্সেস অফ আ মেজর প্রোডাকশন হাউস, রাইট? তো তারা তাদের যে রিসোর্সেসে একটা ইন্ডিপেন্ডেন্ট স্পেসে তারা যেটা বানিয়েছে সেটা কিন্তু যথেষ্ট কমান্ডেবল, এবং হরর শর্টটা কিন্তু আপনার দেখলে ভালোই লাগবে। এবং যেটা করতে পারে সেটা তারা একটা ওই ড্রেডফুল অ্যাটমসফিয়ার কিন্তু ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? আমি বারবার করেই বলেছি, হরর ফিল্মের লোকে প্রথম যে ভুলটা করে সেটা হচ্ছে দর্শকদের মানে এক্সপ্লিসিটলি ভয় পাওয়ানোর চেষ্টা করে, সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে নয়। আপনারা যদি ভালো হরর ফিল্ম দেখেন, দে আর মোর অ্যাবাউট ড্রেডফুল অ্যাটমসফিয়ারটা গা ছমছবে, আপনাকে অস্বস্তিকর একটা পরিস্থিতি, আপনার মনের মধ্যে একটা আনকমফোর্ট ঢুকিয়ে দিচ্ছে। সেটা কিন্তু ওই জাম্প স্কেয়ার বা ওরকম কিছু নয়। এটা কিন্তু এই সিনেমাটা কিন্তু ওটা করতে পারে, এবং পারফরমেন্সেস প্রত্যেকের ভালো। 4জন মেন ক্যারেক্টার আছে, যে দাদু দিদা, যে মেয়েটা যাচ্ছে মানে যে আমিষ খেতে ভালোবাসে, সে তার পৈতৃক বাড়িতে যাচ্ছে, এবং ফোর্থ যে এন্টিটিটা আছে মানে কোট আনকোট যে ভূত। তো ওভারঅল এটা কিন্তু বেশ ডিসেন্ট একটা শর্ট ফিল্ম হয়েছে। আবারও আপনারা যাদের হয়তো প্রচুর পরিমাণে হরর ফিল্ম দেখেন তাদের হয়তো বিশাল কিছু ভালো লাগবে না, বা হয়তো ক্লিশেডও লাগতে পারে, বাট ওভারঅল গিভেন ইট ইজ ডান ইন অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্পেস, ছবিটা কিন্তু যথেষ্ট ওয়েল মেড একটা ছবি। আমি টেকনিক্যালিও বলছি, লিমিটেড রিসোর্সেসে বানানো, বাট টেকনিক্যালিও ইন টার্মস অফ ক্যামেরা অ্যাঙ্গেল, প্রোডাকশন ভ্যালিউ, তারা কিন্তু একটা ভালো কাজ করেছে। আমার কিন্তু শর্ট ফিল্মটা ভালোই লেগেছে, এবং আমি আপনাদেরকে, আমার তো ছোট্ট চ্যানেল, আমি আপনাদেরকে কিন্তু রেকমেন্ড করব আপনারা কিন্তু শর্ট ফিল্মটা অবশ্যই গিয়ে একবার দেখুন, আপনারা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, ঠিক আছে? তো এই গেল রিভিউর পার্টটা। এবার আমি আসবো হচ্ছে এন্ডিং এক্সপ্লেনেশনে, এবং এখান থেকে স্পয়লার থাকবে অবশ্যই। এখানে এই সিনেমাটার মূল বক্তব্যটা কি বলুন তো? এই সিনেমাটার মূল বক্তব্য হচ্ছে, এটা খুব স্ট্রং একটা হিউম্যান ইমোশন, সেটা হচ্ছে রিপেন্টেন্স, অনুতাপ। এটা আপনারা ব্যক্তিগত জীবনেও দেখবেন, এই যে আনরিজলভড গিল্ট, যে আমরা হয়তো কোনো সময় একটা কিছু কাজ করলাম, ভুল কাজ করলাম, সেটা নিয়ে পরে আমাদের মনে একটা পাপবোধ হচ্ছে যে না, ওই কাজটা করা উচিত হয়নি। এই যে আনরিজলভড গিল্ট উইদিন ইয়োর সেলফ, এটাই হচ্ছে সিনেমাটার মেন বক্তব্য, ঠিক আছে? এটা আমরা প্রত্যেকে ফিল করি। আমি রিসেন্টলি আমার সাথে আমার বন্ধুর একটা অন্য বিষয় নিয়ে একটু একটা কথা কাটাকাটি হয়েছিল, আমিও তাকে রাগ করে কিছু কথা বলি, পরে আমার দুদিন বাদে মনে হচ্ছিল ইস, এত রাগারাগি করে চারটে কথা ওরকম রূঢ়ভাবে বলা উচিত হয়নি। এই যে অনুতাপটা, এই যে আমরা আগে কিছু ভুল করেছিলাম সেটার পাপবোধ আমাদের পরে কোথাও গিয়ে আমাদেরকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে, এটা কিন্তু প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা লেভেলে এই অনুতাপ, এই রিপেন্টেন্সটা কিন্তু ফিল করে, এবং এটা কিন্তু ভীষণ স্ট্রং একটা ফিলিং। এবং এটাই কিন্তু এই যে শর্ট ফিল্মটার, সেটার মেন থিম, রিপেন্টেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেয়ে, সে তার পুরনো পৈতৃক বাড়িতে, তার দাদু দিদার কাছে হয়তো কোনো রকম রিলেটিভ হবে, তাদের বাড়িতে ফিরে গেছে, এবং গিয়ে সে একটা এন্টিটি দেখতে পাচ্ছে, যে এন্টিটিটাকে এই দাদু এবং দিদা নিজের মেয়ের মতো খাওয়ায়, অথচ মেয়েটা কিন্তু একদম পুরোপুরি ডিসফিগার্ড, মানে ভূত বলা যায়। এবং সেখান থেকে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাচ্ছি
যে ছোটবেলায় এই মানে এই যে এন্টিটিটা আছে সে একটা বাচ্চা মেয়ে ছিল এবং সম্ভবত তাকে দত্তক নেওয়া হয়েছিল বা কিছু করা হয়েছিল, এবং এই যে দাদু দিদার ক্যারেক্টারটা সেটা তাকে নিজের মেয়ের মতোই দেখতো, কিন্তু এই মেয়েটা তাকে বারবার করে কাজের মেয়ে বলে খেপাতো, এবং সেখানে একটা ক্লাসের ব্যাপারও আছে। এবার ক্লাসের ব্যাপারটা অবভিয়াস বলে ওটা আমি আর আলাদা করে মেনশন করছি না, এবং সেখান থেকে এই মেয়েটা সুইসাইড করে। এবার সেটা সে ভুল করেছিল ছোটবেলায়, বুঝে বা না বুঝে, সেই যে পাপ বোধটা, সেই যে রিপেন্টেন্সটা, সে এই যে ভুল করেছিল, আমি যেটা বললাম যে আগে তখন হয়তো আপনি বুঝতে পারেননি, পরবর্তীকালে সেটা কোথাও গিয়ে আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আপনি পাপ বোধে ভুগছেন। এটা কিন্তু এক্স্যাক্টলি ওই জিনিসটারই ম্যানিফেস্টেশন সে দেখতে পাচ্ছে যখন সে তার পৈতৃক বাড়িতে আসছে। তার যে পুরনো পাপ বোধটা ছিল সেটাই তার সামনে ম্যানিফেস্ট করছে, ঠিক আছে? এই যে কোটান কোড যে ভূতটা আমরা দেখতে পাচ্ছি, ইট ইজ আ ম্যানিফেস্টেশন অফ আর আনরিজলভড গিল্ট। বোঝাতে পারছি যে সেটা সে ছোটবেলায় সে ভুলটা করেছিল, এবার সেই ভুলের মানে সেই ভুলের মাসুলের জন্য কি হচ্ছে, সেই বাচ্চা মেয়েটা মারা যাচ্ছে, সেটাই সে ম্যানিফেস্টেশনে তার চোখের সামনে লিটারালি মেটেরিয়ালাইজ করতে দেখতে পাচ্ছে। এবং আপনারা দেখবেন লাস্টে গিয়ে এক মেয়েটা সে একটা বন্ধ ঘরে আটকে থাকে, যে ঘরের কোনো দরজা জানলা নেই। এখান থেকে কি বোঝাচ্ছে, ওই যে বন্ধ ঘরটা একদম লাস্ট যে সিনটা আছে, লাস্ট 1 মিনিট অর সো, ওই বন্ধ ঘরটা হচ্ছে তার সাইকি, তার মন বন্ধ। আপনারা ঘরটা গিয়ে দেখবেন কোনো দরজা জানলা নেই, মানে শি ক্যান নট এসকেপ ফ্রম দ্যাট গিল্ট। তার এই যে মন, সেটা তার চারি দেওয়াল বন্ধ হয়ে গেছে। সে যে পাপটা করেছিল সেখান থেকে সে সাইকোলজিক্যালি কোনোদিন বেরোতে পারবে না, এই গিল্টটা তার মধ্যে থাকবে, এবং তার মধ্যে আর কে থাকবে, ওই বাচ্চা মেয়েটার স্মৃতি। আপনারা লাস্টে দেখবেন বাচ্চা মেয়েটা বলছে যে তুই আর আমি সারা জীবন এই ঘরে আটকে থাকবো। ওই ঘরটা হচ্ছে ওই মেয়েটার মাইন্ড স্পেসটা। এই পাপবোধটা কোনোদিন থেকে, এই পাপবোধটা থেকে সে কোনোদিন বেরোতেই পারবে না, ওই জন্য ঘরটায় দরজা জানলা কিছু নেই। এবং ওই মেয়েটা এবং এই যে মেয়েটা মানে মূল যে ক্যারেক্টার, তারা এর মধ্যে থেকে যাবে, ঠিক আছে? এই হচ্ছে মেন গল্প, ইট ইজ অ্যাবাউট রিপেন্টেন্স। এবং এখান থেকে আমার সিনেমাটাকে নিয়ে দুটো ক্রিটিসিজম আছে, খুব স্ট্রং ক্রিটিসিজম নয়, আমার ওভারঅল ভালোই লেগেছে কাজটা। প্রথমত হচ্ছে এই যে ট্রিগার পয়েন্টটা, এই যে রিপেন্টেন্সের ট্রিগার পয়েন্টটা, এটা খুব একটা স্ট্রং নয়, ঠিক আছে? এই যে মেয়েটা মানে অন্য মেয়েটাকে বলছে বারবার করে কাজের মেয়ে, এবং সেই জন্য সে সুইসাইড করছে, এই জিনিসটা আরেকটু স্ট্রং কোনো মোটিভ দেওয়া যেতে পারতো, ঠিক আছে? শর্ট ফিল্ম, তারা লিমিটেড বাজেটে শুট করছে, অনেক হয়তো ইচ্ছা করলেও উপায় হচ্ছে না, আমি সবই বুঝতে পারছি। আমি রিভিউ করার স্বার্থে এই কথাগুলো বলছি যে ওই যে মোটিভটা তারা দিয়েছে ওটা যথেষ্ট পরিমাণে স্ট্রং নয়, ঠিক আছে? তারা বক্তব্যটা যেটা রাখতে চেয়েছে উইথ রিপেন্টেন্স অ্যান্ড এভরিথিং, সেটা ওয়ার্ক করে, এবং অ্যাটমসফিয়ারটা ওয়ার্ক করে, যেটা প্রথমেই বললাম। বাট যে ট্রিগারটা, ওই ট্রিগারটা স্ট্রং নয়। এবং সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু এই গল্পটার যে থিম বা বক্তব্য, তার সাথে কিন্তু আমিষের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? মানে মাছের মাথা নিয়ে যে ঘটনাটা দেখানো হয়েছে সেটার সাথে অ্যাকচুয়ালি কিন্তু সিনেমাটার কোনো সম্পর্ক নেই, মানে বক্তব্যটার। তো ওইটা একটা বিষয়, মানে অন্য কিছু নামও হয়তো দেওয়া যেতে পারতো। বাট যাই হোক, আর যেটা বললাম, ট্রিগারটা আরেকটু যদি স্ট্রং হতো, ওই জায়গাটা যদি আরেকটু মিল্ক করা যেত, যে কারণে সুইসাইডটা করছে এবং তার ওই পাপবোধটা তাকে হন্ট ব্যাক করছে, সে যখন বড় হয়ে ফিরে আসছে ওই বাড়িটাতে, আরেকটু যদি স্ট্রং হতো বেটার হতো। বাট তাও আমি বলবো ছোটখাটো জিনিস, তা বাদ দিয়ে আমার কিন্তু শর্ট ফিল্মটা ভালোই লেগেছে। ইটস আ রিয়েলি ওয়েল মেড ওয়ার্ক ইন আ ইন্ডিপেন্ডেন্ট স্পেস। আপনারা প্রত্যেকে গিয়ে দেখুন, আর কেমন লেগেছে আমার ভিডিওটা জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।